ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। তোমরা আমার অন স্ক্রিনে দেখছো অ্যাজেক্টিভ। আজকে আমরা পড়েছিলাম ক্লাসে অ্যাজেক্টিভের ক্লাসিফিকেশন, আরেকটা পড়েছিলাম যে অ্যাজেক্টিভের ফরমেশন। তাহলে আমরা অ্যাজেক্টিভের দুইটা বিষয় দেখেছিলাম। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো, এই যে দেখো, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? এখানে লেখা আছে কিছু সাফিক্স দেখে অ্যাজেক্টিভ চেনা যায়। তোমাকে প্রথমে চিনতে হবে সাফিক্স কি। দেখো, ইংরেজিতে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে প্রেফিক্স আর একটা হচ্ছে কি সাফিক্স। এইবল, ইনেবল। তাহলে দেখো, এইবলের পূর্বে ইএন যোগ করছি, তাহলে শব্দের আগে বসে যদি নতুন শব্দ গঠন করে তাকে আমরা প্রিফিক্স বা উপসর্গ বলে থাকি। এরপরেরটা সাফিক্স, যেমন ব্রড। ব্রডকে আমরা কি করেছি? ব্রডেন। তাহলে এটা শব্দের শেষে যুক্ত হলো। এটাকে শব্দের শেষে যেটা যুক্ত হয় তাকে অনুসর্গ বা প্রত্যয় বলে। তাহলে এখানে দেখো তো, কিছু সাফিক্স দেখে অ্যাডজেক্টিভ চেনা যায়, মানে এগুলো কোনো শব্দের শেষে বসলে, এই সাফিক্সগুলো কোনো শব্দের শেষে বসলে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। যেমন দেখো, ইক্রি অ্যাট ফুল সাম, ইস আস এন এবল লাইক, স্টিক ইয়ান লেস ইবলি, ইপ অ্যান এট এল। তাহলে দেখো, আমি মোটামুটি একসাথে বলেছি, একবারে বলেছি, মোটামুটি একবারে বলেছি। তাহলে দেখো, এই সাফিক্সগুলো মানে এগুলা, এই সাফিক্সগুলো কোনো শব্দের শেষে যুক্ত হলে সে শব্দটিকে অ্যাজেক্টিভ হবে, শব্দটি কি হবে? অ্যাজেক্টিভ হবে। তাহলে দেখো তো, আমরা এই চিহ্নগুলো নিয়ে কিছু ওয়ার্ড পড়ি চলো। ওকে, আমরা নেক্সট স্টেপে এসেছি। দেখো, আইসি দিয়ে তোমার ড্রামাটিক, ডেমোক্রেটিক, অ্যারিস্টোক্রেটিক, ইলেকট্রনিক, প্রলিফিক, ম্যাগনেটিক। নেক্সট আর ওয়াই, ডিসক্রিমিনেটরি। তারপর হচ্ছে তোমার ট্যালেন্টেড, লার্নড, সাকসেসফুল, হ্যান্ডফুল, হেল্পফুল, হোপফুল, ইউজফুল। টায়ারজম, ট্রাভেলজম, বোদারজম, বুকিশ, চাইল্ডিশ, জোশ, ফেবুলাস, প্রপিশাস, গোল্ডেন, ওডেন, ক্যাপেবল, ড্রিঙ্কেবল, মুভেবল। এরপর স্লাইডে যাচ্ছি আমরা। এরপর দেখো, চাইল্ড লাইক, লাইফ লাইক, অপটিমিস্টিক, ফ্যান্টাস্টিক, ইন্ডিয়ান, ফিয়ারলেস, হেল্পলেস, কিউরলেস, সেন্সিবল, কন্টেম্পটিবল, ইনডিফেন্সিবল, সিল্কি, মিল্কি, বাল্কি, হেলদি, ওয়েলদি। এরপর দেখো, অ্যাক্টিভ, অ্যাটেন্টিভ, ক্রিয়েটিভ, কম্প্রিহেন্সিভ, আমেরিকান, প্যাশনেট, ফার্সোনেট। তবে সর্বশেষ যেটা আছে সেটা নিয়ে আমার একটু আপত্তি আছে। দেখো, যেমন কোনো শব্দের শেষে এল থাকলে, তাহলে দেখো, ন্যাশনাল, গ্লোবাল, হিস্টোরিক্যাল, এখানে এসে একটা ঝামেলা আছে। যেমন দেখো, তোমরা ডান পাশে আমি যেটা লিখেছি, দেখো, নাউনের শেষে কখনো যদি এল যুক্ত হয় সেটার নাউনটা অ্যাজেক্টিভ হয়ে যায়। যেমন দেখো, নেশন, এল যুক্ত এর ন্যাশনাল, তাহলে এটা হচ্ছে অ্যাজেক্টিভ। তবে ভার্বের শেষে কখনো যদি এল যুক্ত হয় তবে তার নাউন। যেমন রিমুভ, রিমুভেবল, সার্ভাইভ, সার্ভাইভাল, ডিসপোজাল। এবার আমরা উদাহরণ দিতে পারি। তাহলে আমরা প্রথম সেগমেন্টে দেখেছি ফরমেশন অফ অ্যাজেক্টিভ, কিভাবে অ্যাজেক্টিভ গঠন করে। এরপরে চলো আমরা ক্লাসিফিকেশন অফ অ্যাজেক্টিভটা দেখি, আসো। ওকে, তোমরা আমার অন স্ক্রিনে এখন দেখছো ক্লাসিফিকেশন অফ অ্যাজেক্টিভ। দেখো, আমি এখন অ্যাজেক্টিভের যে ক্লাসিফিকেশনটা দিয়েছি এটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের দুজন বিখ্যাত লেখক, একজন হচ্ছেন এজে থমসন, আরেকজন হচ্ছে অ্যাবি মার্টিনেট। ওনাদের বইয়ের ক্লাসিফিকেশনটা আমি এখানে লিখেছি। দেখো, আমরা দেখছি কিউ কিউ এন পি, উপরে লেখা আছে ক্লাসিফিকেশন অফ অ্যাজেক্টিভ। কিউ কিউ এন পি মানে কি? আমি যদি বলি এখানে ভাগ করি, দেখো, কিউ মানে হচ্ছে অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি, আরেকটা কিউ মানে হচ্ছে অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি, আরেকটা এন মানে হচ্ছে অ্যাজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরালস, আরেকটা হচ্ছে পি মানে হচ্ছে প্রনোমিনাল অ্যাজেক্টিভ। এটাই হচ্ছে ক্লাসিফিকেশন, এটা হচ্ছে কি ক্লাসিফিকেশন। দেখো, অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি কি? তোমরা জানো কোয়ালিটি মানে হচ্ছে গুণ। কোনো ব্যক্তি বা বস্তুর যদি দোষ গুণ অবস্থা, এখানে লিখেছি দেখো, দোষ গুণ অবস্থা প্রকাশ করে তাকে আমরা অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি বলে থাকি। যেমন গুড বয়, ব্যাড বয়। তাহলে দোষ অথবা গুণ প্রকাশ করলে তাকে আমরা অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি বলি। ২ নাম্বার দেখো, অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি মানে পরিমাণ, পরিমাণ নির্দেশ করে, যেমন সাম, ফিউ, লিটল, এসব কিছু দিয়ে। যেমন প্রথমটা হচ্ছে তোমার
সাম ওয়াটার, দ্বিতীয়টা হচ্ছে তোমার মেনি স্টুডেন্টস, তৃতীয়টা হচ্ছে কি লিটল ওয়াটার। তাহলে আমরা মোটামুটি দুইটা দেখেছি, কিউ কিউ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এরপরেরটা দেখো, দেখো অন স্ক্রিনে যেটা দেখছো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অ্যাডজেক্টিভ 3 নাম্বারটা, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, যেটাকে আমরা নাম্বার অ্যাডজেক্টিভ বা নিউমেরালস বলে থাকি, মানে হচ্ছে নির্দিষ্ট সংখ্যা। তোমাকে প্রথমে চিনতে হবে নাম্বার কয় প্রকার। এই যে দেখো নাম্বার ডট কম, নাম্বার ডট কম, কম মানে কি সি দিয়ে তোমার কার্ডিনাল নাম্বার, উ দিয়ে হচ্ছে তোমার অর্ডিনাল নাম্বার, এম দিয়ে হচ্ছে তোমার মাল্টিপ্লিকেটিভ নাম্বার। তাহলে একটু দেখো তো, কার্ডিনাল নাম্বার 1 2 3, 1 বুক 2 বুকস, মানে সংখ্যাবাচক শব্দগুলো। একটা বিষয় মনে রাখবা, কার্ডিনাল নাম্বারের পূর্বে কখনো দি বসে না, অথবা এটা একটা বিষয় মনে রাখবা যে দি বসে না। আরেকটা বিষয় হচ্ছে 1 এর পরে সিঙ্গুলার বা নাউন বসে, 2 থেকে শেষ শেষ পর্যন্ত যতগুলো আছে প্রত্যেকের পরে প্লুরাল নাউন বসে। ওকে, অর্ডিনাল নাম্বার দেখো, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার, যাদেরকে আমরা ক্রমবাচক বলে থাকি। অলওয়েজ ট্রাই টু রিমেম্বার, অর্ডিনাল নাম্বার আজীবন, অর্ডিনাল নাম্বারের পরে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব বসে। যেমন দেখো না তুমি, হি ইজ দ্য 99th বয় ইন আওয়ার ক্লাস, এখানে দেখো তো, এখানে 99তম, অর্ডিনাল নাম্বারের পূর্বে অলওয়েজ দি বসে, এটা মনে রাখবা। আরেকটা হচ্ছে ভার্বটা কি হলো সিঙ্গুলার। এরপর হচ্ছে তোমার মাল্টিপ্লিকেটিভ নাম্বার, যেমন সিঙ্গেল, ডাবল, ট্রিপল, কোয়াড্রিপল, কোয়ান্টিপল, অর্থাৎ দেখো অ্যালোন, টু ফোল্ড, থ্রি ফোল্ড। আমরা বলি না, এই যে দেখো তিনটা যদি এভাবে জিরো দিই, আমরা হর হামেশা বলি যে থ্রি ফল জিরো, আসলে এটা ফল নয় স্যার, এটা হচ্ছে ফোল্ড। কিন্তু এখানে একটা বিষয় দেখো তো, মিশন হ্যাক্সা, 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 এই যে দেখো হ্যাক্সা, 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 ব্রাজিল ফ্যান যারা আছে তারা এটা বলে। হেক্সা হচ্ছে তোমার হেক্সাডেসিমাল বলে, যেটা হচ্ছে আইসিটির একটা বিষয়, এটা এখানকার বিষয় নয়। এর পরবর্তীতে দেখো, তুমি যদি খেয়াল করো, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখো প্রনোমিনাল অ্যাডজেক্টিভ মানে কি জানো? প্রনোমিনাল মানে হচ্ছে প্রোনাউন অ্যাডজেক্টিভ, তার মানে কি ভাই বলেন তো একটু স্যার আমরা শুনি। যদি কোনো নাউনের পূর্বে যদি কোনো প্রোনাউন বসে, তাকে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ বা প্রোনাউন বলা হয়, বা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ বা প্রোনাউন অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন দেখুন, নাউনের আগে যদি প্রোনাউন বসে সেটি প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। তবে এখানে আমার একটা আপত্তি আছে। কেন? প্রোনাউন তো ৮ প্রকার। প্রোনাউন কয় প্রকার? প্রোনাউন তো ৮ প্রকার। তাহলে এখানে কয় প্রকারের প্রোনাউন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ হবে? দেখো, দিদি আই তোমাকে পেয়ার করি, মানে হচ্ছে দিদি, এই যে দিদি তোমাকে পেয়ার করি, তাহলে দিদি এটাকে পড়েছি আমি, পেয়ার হচ্ছে এটা, মানে আমরা আমার বোনকে ভালোবাসি। তাহলে দেখো তো, ডি মানে হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ, আরেকটা ডি মানে হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ, আই মানে হচ্ছে ইন্টারগেটিভ, পি মানে হচ্ছে পসেসিভ, আর মানে হচ্ছে রিলেটিভ। তাহলে এখানে 5টা পেলাম। তো আমি একটু আগে বলেছি প্রনাউন হচ্ছে 8 প্রকার, তবে 8 প্রকার প্রনাউনের সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে না। 8 প্রকারের প্রনাউন থেকে এই 5 প্রকারে কি অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের পূর্বে বসে কাজ করতে পারে। ডান দিকে কি লিখেছি দেখো তো, 5 প্রকারের প্রনাউন অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের আগে বসতে পারে। 5 প্রকারের প্রনাউন নোট, যে প্রকারের প্রনাউন নাউনের আগে বসবে সেটা সেই প্রকারের অ্যাডজেক্টিভ। তাহলে প্রনাউনের একটা অংশ যেটা আছে, সেখানে ক্লাসিফিকেশন অফ প্রনাউন দেখার সময় আমাদের ভালো করে খেয়াল করতে হবে, একটা একটা ওয়ার্ড কখন প্রনাউন হবে কখন অ্যাডজেক্টিভ হবে। আমি আলাদা করে দেখিয়েছি। দেখো দেখো প্রত্যেকে দেখছো যে এটা ডেমনস্ট্রেটিভ। দেখো আমি কিচ্ছু বলি নাই, ডেমনস্ট্রেটিভ কি প্রনাউন নাকি অ্যাডজেক্টিভ? আমি কিচ্ছু বলি নাই। একটু দেখো তো, আমি বাম পাশে লিখেছি দেখো প্রনাউন, ডান পাশে লিখেছি অ্যাডজেক্টিভ, মানে ডেমনস্ট্রেটিভ আর কি। যেমন দেখো, তোমরা নিশ্চয়ই জানো দিস, দ্যাট, দিস, দোস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এই পাশেও লিখেছি দিস, দ্যাট, দিস, দোস। যদি কখনো ভার্বের পূর্বে এই চিহ্নগুলো বসে, তবে সেগুলো তখন হবে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যদি কখনো নাউনের পূর্বে এই চিহ্নগুলো বসে, তাহলে তাকে আমরা বলবো যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন এক্সাম্পল দেখো, দিস অথবা দ্যাট ইজ মাই প্যান, তাহলে এ হচ্ছে ইস, ইসের পূর্বে মানে ভার্বের পূর্বে বসছে, এই জন্য এগুলো প্রোনাউন। দিস অথবা দোজ আর মাই প্যান্টস, তাহলে এটাও ভার্বের পূর্বে, এই জন্য এগুলো প্রোনাউন। কোন ধরনের প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন।
ডান দিকে দেখো তো স্যার, দিস অথবা দ্যাট বুক ইজ মাইন, এটা নাউন, নাউনের পূর্বে বসলে অ্যাডজেক্টিভ। দিস অথবা দোজ বুকস আর মাইন, তাহলে দেখো নাউনের পূর্বে বসছে, এই জন্য এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। প্রথমে একটা গেল, এরপর আরেকটা ছিল দিদি তোমাকে পেয়ার করে, দ্বিতীয় হচ্ছে ডি, যে ডি মানে হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ। দেখো না, এক পাশে লিখেছি আমি আগের মতো প্রোনাউন, আরেক পাশে লিখেছি অ্যাডজেক্টিভ। তাহলে দেখো ইচ, এভরি, ইদার, নিদার, এই পাশেও কি লিখলাম, ইচ, এভরি, ইদার, নিদার। দেখো যদি কখনো এই চিহ্নগুলো প্রেপোজিশন অফের পূর্বে বসে, তবে সেগুলো তখন হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডান দিকে দেখো, যদি নাউনের পূর্বে ইচ, এভরি, ইদার, নিদার বসে, তখন তা হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন দেখো, ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ গোয়িং টু স্কুল। এরপরেরটা দেখো, ইচ বয়, বয় হচ্ছে কি নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তখন কি অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইজ গোয়িং টু স্কুল। তবে তুমি একটা বিষয় হয়তো বা খেয়াল করেছো, বাম পাশে দেখো, ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ কেন হলো গোয়িং টু স্কুল। শোনো, ইচ, এভরি, ইদার, নিদার কোনো সেন্টেন্স আসলে এদের পরে যদি প্রেপোজিশন অফ আসে, প্রথমত বুঝে নিবা যে তখন এগুলো হবে প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যদি এদের পরে যদি অফ থাকে, এদের এর অফের পরে যদি নাউন অথবা প্রোনাউন আসে, তারা প্লোরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। উপরের বাক্যটা দেখলে বুঝবে, ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ গোয়িং টু স্কুল। আশা করি বুঝতে পেরেছো। প্রিপোজিশন অফের পূর্বে বসলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, নাউনের পূর্বে বসলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এরপরেরটা ইন্টারগেটিভ। তোমরা নিশ্চয়ই জানো ইন্টারগেটিভ মানে হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন সেন্টেন্সের শুরুতে বসা। এই যে দেখো, ডাব্লিউএস কোয়েশ্চন সেন্টেন্সের শুরুতে যদি বসে, তবে তার পরপর যদি ডিরেক্ট ভার্ব থাকে, তবে তা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। যেমন হাউ আর ইউ, দেখো এখানে হাউ যেটা আছে সেটা হচ্ছে তোমার ইন্টারগেটিভ প্রোনাউন। এরপরে ডান পাশে দেখো তো, ডাব্লিউএস কোয়েশ্চন সেন্টেন্সের শুরুতে যদি বসে, তার পরপর যদি নাউন থাকে, মানে নাউনের পূর্বে যদি সেন্টেন্সের শুরুতে ডাব্লিউএস কোয়েশ্চন বসে, তবে তাকে আমরা ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ বলবো। যেমন হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এই যে দেখো এটা হচ্ছে বুক, এটা হচ্ছে কি ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এটা মনে রাখবা। তাহলে সেন্টেন্সের শুরুতে আমরা যা বুঝলাম, সেন্টেন্সের শুরুতে যদি ডাব্লিউএস কোয়েশ্চন বসে এবং তার পরপর যদি ভার্ব বসে, তাহলে সে ডাব্লিউএস কোয়েশ্চন হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। যদি সেন্টেন্সের শুরুতে যদি ডাব্লিউএস কোয়েশ্চন বসে, তার পরপর যদি নাউন থাকে, অর্থাৎ নাউনের পূর্বে যদি সেন্টেন্সের শুরুতে ডাব্লিউএস কোয়েশ্চন বসে, তাকে আমরা ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ বলবো। এরপরে আরেকটা বিষয় বাদ ছিল, সেটা হচ্ছে পসেসিভ। তোমরা জানো পসেসিভ আমরা প্রোনাউনে পড়েছিলাম, পসেসিভ অ্যাডজেক্টিভ। দেখো আমি এই পাশে লিখলাম যে পসেসিভ প্রোনাউন, এই পাশে পসেসিভ অ্যাডজেক্টিভ লিখছি। তোমরা জানো একটা ডাবল পসেসিভ আছে, এই যে নিচে লিখেছি আমি, দেখো ডাবল পসেসিভ বা পসেসিভ প্রোনাউন, যেমন মাইন, হিজ, হার্স, ইয়ার্স, দেয়ার্স, ওয়ান্স, আওয়ার্স, এগুলো হচ্ছে স্যার পসেসিভ প্রোনাউন বা ডাবল পসেসিভ। যেমন দেখো, মাই ডগ ইজ স্মার্টার দেন ইয়োর্স, ইয়োর্স মানে এখানে ইউর ডগ, ইয়োর্স মানে কি ইউর ডগ। ডান দিকে দেখেন তো স্যার, মাই, হিজ, আর, ইউর, দেয়ার, আওয়ার, ওয়ান্স, ইটস, এগুলো সবসময় দেখো নাউনের আগে বসবে। তাহলে এগুলো নাউনের আগে বসলে সেগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি রেস ইউর হ্যান্ড, এই হ্যান্ড হচ্ছে পার্টস অফ দ্য বডি, শরীর অঙ্গ প্রত্যঙ্গের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, এই যে বসালাম। দিস ইজ মাই বুক, এটা হচ্ছে নাউন, আর এটার পূর্বে কি বসালাম, পসেসিভ অ্যাডজেক্টিভ। শি লাভস মাই স্মোকিং, সিঙ্গিং, কুকিং, অনেক কিছু, বার প্লাস আইএনজি, তার মানে জিরান্ডের পূর্বেও পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমি বলতে পারি পসেসিভ অ্যাডজেক্টিভ কোথায় বসে, পিএনজির পূর্বে। পি মানে কি, পি মানে হচ্ছে পার্টস অফ দ্য বডি, এন মানে কি নাউন, জি মানে জিরান্ড মানে বার প্লাস আইএনজি। তাহলে বার প্লাস আইএনজির পূর্বে কি বসে, পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। তাহলে এটা তোমরা প্রোনাউনের ক্লাসটাতে দেখে নিও। এরপরে দেখো রিলেটিভ। তোমরা জানো রিলেটিভ কোথায় বসে, সেন্টেন্সের মাঝখানে। তাহলে দেখো, যদি কখনো কোনো ক্লসের পরে সেন্টেন্সের মাঝখানে ডাব্লিউএস কোয়েশ্চন আসে, তাকে আমরা রিলেটিভ বলি। আমি কিন্তু প্রোনাউনও বলি নাই, অ্যাডজেক্টিভও বলি নাই। তাহলে দেখো তো, যদি সেন্টেন্সের মাঝখানে বা ভার্বের পূর্বে ডাব্লিউএস কোয়েশ্চন বসে, তখন সেই ডাব্লিউএস কোয়েশ্চনটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। যেমন ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার, এখানে দেখ এম হচ্ছে ভার্ব, সেন্টেন্সের মাঝখানে ডাব্লিউএস কোয়েশ্চন, এই জন্য এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ইট ইজ দে হু আর মাই প্যারেন্টস, এটা হচ্ছে ভার্ব, ভার্বের পূর্বে সেন্টেন্সের মাঝখানে ডাব্লিউএস কোয়েশ্চন,
এই জন্য এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ডান দিকে দেখো, ডাব্লিউএস কোয়েশ্চন সেন্টেন্সের মাঝখানে যদি বসে, তারপর পর যদি নাউন বসে রে ভাই, তখন সেটাকে আমরা রিলেটিভ অ্যাডজেক্টিভ বলবো। যেমন আই নো, এ ক্লজ এটা। উইচ বুক ইউ ওয়ান্ট, তাহলে দেখো বুক হচ্ছে নাউন, নাউনের পূর্বে সেন্টেন্সের মাঝখানে উইচ, এই জন্য এটা হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে দেখো, আই ডোন্ট নো হুজ বুক ইট ইজ, এটা তোমার ইজিট মনে হবে, তবে ইংরেজিতে একটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমার ইনডিরেক্ট কোয়েশ্চন বলা হয়, ঠিক আছে, যেটাকে এমবেডেড কোয়েশ্চন বলা হয়। সেন্টেন্সে সাবজেক্টের পর অর্থাৎ ডাব্লিউএস কোয়েশ্চনের পর সাবজেক্ট প্লাস মেইন ভার্ব বসাতে হয়, সেটা আমি পরবর্তীতে পড়াবো, তুমি এতটুকু জানো। এই যে দেখো উইচ বুকের পূর্বে বসছে, এই জন্য এটা হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। আর হুজ বুক, বুক কার পূর্বে বসছে, বুকের পূর্বে হুজ বসছে, এটা হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে ডাব্লিউএস কোয়েশ্চন সেন্টেন্সের মাঝখানে বা আরবির পূর্বে বসলে রিলেটিভ প্রোনাউন, ডাব্লিউএস কোয়েশ্চন সেন্টেন্সের মাঝখানে নাউনের পূর্বে বসলে তা হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে দেখো, মোটামুটি ক্লাসিফিকেশন দেখে ফেললাম। এরপরে দেখো পজিশন অফ অ্যাডজেক্টিভ, মানে কি জানো, একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোথায় বসে? আমরা জানি যে নাউনের পূর্বে যা বসে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়, ঠিক আছে। আরও তো অ্যাডজেক্টিভ আছে, কি সেটা দেখি। বাম পাশে দেখো অ্যাট্রিবিউটিভ ইউজ, ডান পাশে দেখো প্রেডিকেটিভ ইউজ। মানে কি জানো, আমরা যে বলি নাউনের পূর্বে যে ওয়ার্ডটা বসে তাকে অ্যাডজেক্টিভ বলে, সেটাকে অ্যাডজেক্টিভের অ্যাট্রিবিউটিভ ইউজ বলা হয়। যেমন গুড বয়, ইংরেজিতে কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো অ্যাট্রিবিউটিভলি ইউজ হয়, মানে আজীবন নাউনের পূর্বে বসে। যেমন তোমার দেখো মানে অ্যাট্রিবিউটিভ ইউজ, ফরমার, গোল্ডেন, ওল্ডার, ইনার, আউটার, আপার, শেয়ার, এগুলো আজীবন বাই নাউনের পূর্বে বসে। এক্সাম্পল, হি ওয়াজ দ্য ফর্মার স্টুডেন্ট, এই যে দেখো স্টুডেন্ট হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসছে। নিচের আমি নোটটা দেখি তো একটু, উপরের অ্যাডজেক্টিভগুলো, মানে এগুলার কথা বলেছি, উপরের অ্যাডজেক্টিভগুলো সব সময় নাউনের আগে বসবে, বসালাম, সমস্যা কি? ডান দিকে দেখো প্রেডিকেটিভ ইউজ, মানে কি সাবজেক্টের পর লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব আমি পরবর্তী ক্লাসে করাবো, আপাতত মনে রাখো লিঙ্কিং ভার্বের একটা অংশ হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্ব ইজ ওয়ান কাইন্ড অফ লিঙ্কিং ভার্ব, বাট লিঙ্কিং ভার্বের অনেক এক্সাম্পল আছে, তুমি আপাতত এটা নাও। যেমন দেখো লাইফ ইজ বিউটিফুল, জীবন সুন্দর, এই বিউটিফুল শব্দটাও কিন্তু অ্যাডজেক্টিভ। সবসময় যে নাউনের পূর্বে যা বসে অ্যাডজেক্টিভ, ওটা সংজ্ঞা হতে পারে না। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইউজ অফ অ্যাডজেক্টিভ। তাহলে লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসলে তাকে আমরা প্রেডিকেটিভ ইউজ বলি। যেমন পি মানে প্রেডিকেটিভ ইউজ, ইংরেজিতে এমন কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো আজীবন লিঙ্কিং ভার্ব বা টু বি ভার্বের পরে বসে সবসময় সামনে সাবজেক্টকে মডিফাই করে। যেমন অ্যালোন, অ্যাসলিপ, ফ্রেড, অল রাইট, এ ওয়াক, অ্যালাইক, অ্যালোপ, অ্যালাইভ, এভার, কন্টেন্ট, মানে এগুলো আজীবন লিঙ্কিং ভার্বের পরে বসবে। যেমন শি ইজ অ্যালোন, এই যে টু বি ভার্বের পরে বসলো। দ্য বয় ইজ অ্যাসলিপ, এটা জুনিয়া উল্টে গেলেও নাউনের পূর্বে বসবে না। নিচে কি লিখছি দেখো তো, উপরের অ্যাডজেক্টিভগুলো সব সময় লিঙ্কিং ভার্বের পরে বসবে, ঠিক আছে। লিঙ্কিং ভার্ব পরবর্তী ক্লাসে দেখাবো। তাহলে আমার মোটামুটি আজকে আমি যে ক্লাসটা নিয়েছি সেটা এতটুকু পর্যন্ত। তোমরা আমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারছো আমি একটু অসুস্থ। এখন রাত 3টা 3 বাজে, ইনশাল্লাহ আমি একটু পর সেটা আপলোড দিচ্ছি। দোয়া করবার সব কিছু যাতে ঠিক থাকে। সে সুন, আসসালামু আলাইকুম।